একটা ওয়াজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেতন কত? বেতন 300 হইলে রোজ কত পড়ে? 10 টাকা হইলে বলেন দেখি একদিনে আজান কয়টা? 5টা হইলে এক আজানে কত পড়ে? হুজুর 2টাই কা আজান, আওয়াজ যে 12 এটাই বেশি। আপনারা কি হিজাতের? সকলে আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেছে। সকলে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিচ্ছে। বলুন মারহাবা। আমার ভাইরা, আমি সরাসরি ওয়াজে ঢুকে যাই, ভূমিকা নাই, উপসংহার নাই, কিছু নাই। আমি খাসাইসুল কুবরা থেকে একটি হাদিস, কিতাবের নাম খাসাইসুল কুবরা, লিখেছে কে? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ। নাম শুনছেন? তার বাড়ি মিশর, যেখানে আমি লেখাপড়া করেছি মিশর। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তার কবর, মাজার। আমি অসংখ্যবার ওনার মাজার শরীফ জিয়ারত করেছি। উনি এত বড় আলেম যিনি 27 কদমে মিশর থেকে মদিনায়। কয় কদম? আপনারা পারবেন? ছোট আলেম? ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। কয় কদমে? তার একদিন ছাত্র বলে, হুজুর মনে চায় মিশর থেকে মদিনায় যাব হুজুর, টাকা নাই পয়সা নাই, কেমনে মদিনায় যাইতাম গো হুজুর। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ছাত্র, আসরের নামাজটা পড়িয়া বলে, ও ছাত্র তুমি বুঝি মদিনায় যাবা? জি হুজুর যাবো। আসো আমার হাতটা ধরো। হাতটা যখন ধরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 27টা কদম দিছে। কয়টা? 27টা কদম দিয়া বলে, চক্ষুটা খুলো। ওই ছাত্র বলে, আমাকে হুজুর, আমার ইমাম, আমার শায়েখ যখন 27টা কদম দিয়া ছেড়ে দিলেন, আমি দেখি আমি 27টা কদমের পর আমি চলে গেছি মিশর থেকে মদিনায়। আমরা পারবো নি? এটা পারতে হইলে আল্লাহর ওলি লাগে, আল্লাহর বন্ধু হতে হয়। আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জে অনেক আল্লাহর ওলি আছে কিনা বলে? আছে। ওলিদের পদধূলিতে মুখরিত ওই মানিকগঞ্জ। যিনি এত বড় ইমাম, আল্লাহর ওলি, যিনি আমার নবীজিকে ৭৫ বার দেখেছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার ভাইরা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাব খাসাইসুল কুবরা থেকে আমি একটা হাদিস পড়ব। কানা ফি বানি ইসরাঈল রাজুলুন আসাল্লাহা মিআতাই সানা সুম্মা মাত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা এনেছে। বনি ইসরাইলের একটা উম্মত, মুসা নবীর উম্মত। কোন নবী? মুসা নবীর উম্মত। আল্লামা মুসা নবীর একজন উম্মত বনি ইসরাইলের, তিনি কানা ফি বানি ইসরাঈল আসাল্লাহা মিআতাই সানা, 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। কয়শো বছর? আমি জানতে চাই এই এলাকাতে 200 বছরের কেউ আছে? হ্যাঁ, এই পুরা দেশে আছে, দুনিয়াতে আছে? কিন্তু মুসা নবীর উম্মত 200 বছর নাফরমানি করেছে। 200 বছর নাফরমানি করে মদ, জুয়া, জেনা, বেবিচার, চুরি, ডাকাতি থেকে শুরু করে এমন কোনো গুনাহ নাই এই মুসা নবীর উম্মতে করে নাই। মোস্ট ওয়ান্টেড। 200 বছর নাফরমানি করার পরে এই উম্মতটা মরে গেছে, ইন্তেকাল যখন করেছে, এই উম্মতকে এখন কবর দিবে। কি দিবে? আমি জানতে চাই এই এলাকাতে কবর আসেনি? জামিরতা কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। আমি জানি না কার মা জানি কবরে শুয়ে আছে। এইখানে কত পাগল আছে যার বাবা কবরে শুয়ে আছে। এইখানে কোন পাগল আছে
কার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে বাবা, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তাদেরকে মনে হয় আজরাইল ধরবে না? হ্যাঁ, যারা এখানে বসে আছে শুধু তাদেরকে ধরবে, যারা বাইরে ঘুরতেছে দোকানপাটে ঘুরতেছে তাদেরকে মনে হয় আজরাইল ধরতো না? ধরবো? তাদেরকে মনে হয় আজরাইল চিনে না, চিনেনি। যারা বুঝবে তারা আইবে, আর যারা বুঝবে না খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মারছে। ঠিক কিনা বলে? মুসা নবীর এই উম্মত 200 বছর নাফরমানি করার পরে মরে গেছে। মরার পরে তাকে যখন কবর দেওয়া হবে, মুসা নবীর উম্মতরা আয়েশা বলে, ও মুসা, হাদিস, এই মুসা, আমরা তোমার উম্মত, আমরা সকলে একমত তোমার এই উম্মতটা আল্লাহর নাফরমানি করছে কয়শো বছর? 200 বছর নাফরমানি করছে। এই লোকটারে আমরা কবর দিব না। যদি এখন জামিরটা কবরস্থানে যদি একজন এলাকায় যদি একজন যদি গুনাহগার মারা যায়, কবর দিবেন না? দিবেননি? দেখেন হাদিস, মুসা নবীর কাছে আয়েশা বলে, ওই মুসা, এই লোকটার আমরা কবর দিব না। তো কি দিবা? বলে, এই লোকটার জানাজা হবে না, এই লোকটার গোসল হবে না, এই লোকটার কাফন হবে না, কবর হবে না। তা কি করবা? সকলে জানাই দেও মুসা, আমরা এই লোকটারে গলার মধ্যে রশি টাঙ্গাইয়া, কি টাঙ্গাইয়া? এই ফর এক্সাম্পল জামিরটা বাজারে বাজারে, সিংগাইর বাজারে বাজারে আমরা ঘুরাবো। ঘুরালে কি হবে? মানুষ দেখবে যে নাফরমানের কি শাস্তি, দেখে মানুষ আর জীবনে গুনাহ করবে। আমাদের গুনাহ আসেনি? এখন মুসা নবী কয়, ঠিক আছে, তোমাদের যেই সিদ্ধান্ত সেই কাজ, চলো করো। এই লোকটার গলার মধ্যে রশি টাঙ্গাইয়া তৎকালীন বনি ইসরায়েলের ঘরে ঘরে বাজারে বাজারে লাস্টারে শেষরায়া ময়লা ডাস্টবিনে ফেলে দিছে। শিয়াল কুত্তা যেন লাস্টারে খায়, মানুষ দেখে শিক্ষা পায় আর জীবনে নাফরমানি করবে না। লাস্টারে যখন ফেলে দিছে, পরের দিন সকালবেলা মুসা নবী গেছে তুর পাহাড়ে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা, আজকে কোনো কথা নাই, আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুরে আগে কবর থেকে তোমরা এই বন্ধুরে আগে ডাস্টবিন থেকে উঠাইয়া আমার বন্ধুকে গোসল দিয়া, আমার বন্ধুকে কাফন দিয়া, আমার বন্ধুকে কবরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ, কিছুই তো বুঝলাম না, দুনিয়ার সবাইকে নাফরমান, মোস্ট ওয়ান্টেড, আর আল্লাহ তুমি কো তোমার বন্ধু। সুবহানাল্লাহ কোন? নাফরমানকে আল্লাহ বন্ধু করতে পারে? পারেনি কোন? আমাদের গুনাহ আসেনি? একজন মানুষ দাঁড়ান, হুজুর আমার গুনাহ নাই, আমি তাকে নগদ দিব 1000 টাকা, আছে কেউ? হাত তুলেন। কেউ নাই। গুনাহ আসেনি? গুনাহ কেমনে ওই মুসা নবীর উম্মতটা আল্লাহর বন্ধু হইল শুনবেন। এই কবরে আমরা যাব না? যাওয়ার আগে আমল করে আল্লাহর বন্ধু হওয়া লাগবে না? সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটা হাইবি মনরে, ও তুই কবরের জিন্দেগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, ও তুই ডাকলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা গো, ও তোর সবই করবে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমাদের গুনাহ আসেনি বলেন? আমরা কেমনে ওই মুসা নবীর উম্মতটা মাপ পাইল শুনেন বাবাজিরা। মুসা নবী ডাক দেখে, আল্লাহ কিছুই তো বুঝলাম না, এখন কি বলতেছি? এটা কে বললো? এটা এদিকে আসেন, এটা আমি কি বলতেছি? এটা
ওয়াজের তোর একটা যে একটা স্পিড নষ্ট করে দিয়েছে আমার। সারা বাংলাদেশে ওয়াজ করি, কখনো এই কথা শুনি নাই। আমি কোন বাইরে ওয়াজ করতেছি না। হাদিস শরীফ খাসাইসুল কুবরা ওয়াজ যদি না শুনেন কেমনে বুঝবেন? আমার ভাইয়েরা গভীর খেয়াল দেন। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি এই লোকটারে কেমনে মাফ করলা? আমারে বলো কেমনে তোমার বন্ধু হইল? আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, বনি ইসরাইলু শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানা। ও মুসা, এই লোকটা 200 বছর নাফরমানি করেছে, আমি আল্লাহ জানি। আল্লাহ জানে? আল্লাহ সামনে পিছে ডাইনে বামে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ সামনে পিছে ডানে বামে সকল গুনাহ জানে কিনা বলেন? রমজান মাস আইলে মনে আল্লাহ জানে না? জানে। দোকানের মধ্যে পর্দা লটকায়া ভিতরে যে খায় তখন মনে আল্লাহ দেখে না? দেখেনি? নাফরমান দেখেন কি করে। বাসের মধ্যে আমাদের গাজীপুরে বলাকা বাসে কিছু লোক উঠে দেখবেন 2 আঙ্গুলে কারবার করে। এটার কি কয়? পকেট মার। তখন মনে আল্লাহ দেখে না? দেখেনি? দেখে। আল্লাহ দেখে। আল্লাহ বলে, মুসা, ওই উম্মতের, তোমার যে উম্মত 200 বছর নাফরমানি করছে আমি আল্লাহ জানি, কিন্তু এই উম্মতের গোপন একটা বন্দিগি ছিল। ও মুসা, তার একটা গোপন বন্দিগি ছিল, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি বন্দিগি আমার কও না, কও না। মুসা ধরছে। জানেন তো মুসা নবী কেমন ছিল? তুর পাহাড়ে গিয়ে কয়, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয়, লান তারানি, আমাকে দেখতে পারবি না। মুসা কয়, আল্লাহ আজকে তোমার না দেখে আমি বাড়ি যাবো না। এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা তোরে কেমনে বাড়িতে নিতে হয় আমি জানি। আল্লাহ কেমনে বাড়িতে নিবা? কয়, তুই যদি আমাকে দেখতে চাস তাহলে তো একটা টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে। কি পরীক্ষা? আল্লাহ কি টেস্ট পরীক্ষা? বলে, তুমি আইসা তুর পাহাড়ের সামনে দাঁড়াইবা, আমি আমার নূরের তোদের পদ থেকে একটা পদ তোমাকে ফোকাস মারবো। ফাইন তাকাররা, তুমি যদি থাকতে পারো, ফাসাউফা তারানি, তুমি অতি সত্যি আমার দেখতে পাবা। বলুন সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ এই পরীক্ষা জান? আল্লাহ তো কঠিন পরীক্ষা রাখছে, মুসা তো জানে না। মুসা কয়, আল্লাহ এই পরীক্ষা, ওকে, আই এম রেডি। পরের দিন সকালবেলা মুসা গেছে তুর পাহাড়ে আল্লাহর দেখতে। আল্লাহ ৭০,০০০ পর্দা থেকে যখন একটা পর্দা মুসা নবীর সামনে ফেলছে, মুসা নবী গড়াইতে 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 পাহাড়ের নিচে পড়ে চিটপটাং বেহুশ। আল্লাহ কয়, মুসা দেখবি নি? মুসা কয়, কাম সারছে, আর দেখা লাগতো না। সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ে আমি গেছি 2 বার। কয়বার? মিশরের তুর পাহাড় 2 বার আল্লাহ পাক নিয়েছে আমাকে। এত উঁচা। রাত 12টায় আমি উঠেছি। উঠতে 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 আমার ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এত শীত, -1, মনে হয় হাতটা ফেটে যাবে এমন শীত তুর পাহাড়ে। জানেন না আল্লাহ কেন মুসা নবীরে দেখা দেয় না? আল্লাহ পারতো মুসা নবীরে দেখা দিতে পারতো না, কিন্তু আল্লাহ চায়, আল্লাহ প্রথম মুসা নবীরে দেখা দিবে না, আল্লাহ প্রথম আমার নবী, আমার মায়ার নবীকে আরশে আজিমে দাওয়াত দিয়া মেরাজের রাতে আমার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলিয়া আমার নবীকে ফার্স্ট বানায় দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চায় নাই যে মুসা নবী দেখুক। তো মুসা কয়, আল্লাহ কি বন্দেগী সে করছে, তোমার প্রেমিক হয়েছে, আমাকে বলো না। আল্লাহ বলে, ও মুসা, এই লোকটা সারা জিন্দেগি মদ খায়া যখন গড়ে ফিরত, মদ খায়া যখন গড়ে ফিরত, ইল্লা কানা কুল্লামা নাসারা তাওরাত, তোমার উপরে আমি যেই কিতাব নাজিল করি, তাওরাত। কি কিতাব? তাওরাত। যখন সে খুলতো, তখন খুলতো ফা ওয়াজাদা ইসমা মুহাম্মদ, তোমার এই কিতাবের মধ্যে আমি আখির জামানার নবীর নাম মুহাম্মদ আনছি। মুহাম্মদ নামটা যখন সে দেখত, দেখার পরে সে মনের অজান্তে ফা কব্বালাহু, সে চুমু খাইতো। আমার নবীর প্রেমে
এই উম্মতটা তোমার প্রেমে নয়, আমার বন্ধু মুহাব্বতের, আমার বন্ধু মুহাম্মদের মুহাব্বতে চুমু খাইতো। ফাওয়াদা আলা রাসিহি, মাথার মধ্যে কিতাবটা রাখতো। ফাওয়াদা আলা আইনাইহি, চোখের মধ্যে মালিশ করতো। সুবহানাল্লাহ। নাফরমানি কয়শো বছর? আর আমল করে নবীর মুহাব্বত। দেখেন নবীর মুহাব্বত আমল করার পরে আমি আল্লাহ দেখলাম, আমি আল্লাহ তার 200 বছর নাফরমানটা একটা পাল্লায় রাখলাম, আর আমার নাম বন্ধু নবীর নাম মুহাম্মদটা আরেকটা পাল্লায় রাখলাম। আমি আল্লাহর কাছে আমার বন্ধু নবীর নাম, আমার বন্ধু নবীর তাজিমটা বড় বেশি ভারী মনে হয়। আমি আল্লাহ তার 200 বছর দিকে না তাকাইয়া আমি তাকে সঙ্গে সঙ্গে আমার বন্ধু বানায়া নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন নবীর মুহাব্বতে 200 বছর নাফরমানকে মাফ করে। এখন বলেন আমাদের কি 200 বছর নাফরমানি আছে? আমরা কি মুসা নবীর উম্মত? যদি আমরা আখির নবীর উম্মত হয়ে যদি আমরা নবীর মুহাব্বতে পাগল হইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে না? পারে কিনা বলেন? আরেকটা হাদিস বলি শুনেন, নবীর মুহাব্বত থাকলে কি হয় শুনেন। বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ চিনেন? আল্লাহর জমিনের উপরে, নীল আসমানের নিচে, জমিনের উপরে কুরআন শরীফের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব কোন শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস পড়ছি শুনেন। বুখারী শরীফে আন্না আবা হুরায়রাতা কানা ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা কি আবু হুরায়রাকে চিনেন? নবীর সাহাবী। একদিন নবীর কাছে আইসা, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে থাকে না। কি থাকে না? আমার একটা রোগ হয়েছে গো নবী। কি রোগ? আমার মনে থাকে না। আচ্ছা বলেন দেখি, ক্যান্সার হইলে যাই কার কাছে? রোগ হইলে যাই কার কাছে? সাহাবাদের আকীদা হইল যদি ক্যান্সারও হয় একমাত্র শেফা করবে রহমাতুল লিল আলামিন নবী। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা রোগ হয়েছে গো নবী, আমার মনে থাকে না। নবী বলে, ও আবু হুরায়রা, তোর রোগের চিকিৎসা আমি নবীর দরবারে আছে। বলুন সুবহানাল্লাহ। আয় আয়। আবু হুরায়রা আইছে। আমার নবী বলে, ইকশিফ রিদা আকা, তুমি তোমার গায়ের যেই চাদরটা মেলে ধরো ভিক্ষার মতো ভেবে। আবু হুরায়রা কয়, ফাকাশাফ তু, আমি যখন মেলে ধরলাম আমি দেখলাম আল্লাহর নবী পাক গরিফা লাহু, কি যেন খেও দিয়া, যখন দেখলাম চাদরের মধ্যে নবী এমনি খেও দিয়া ঢেলে দিছে। সুবহানাল্লাহ। কি যে ঢালছে আল্লাহ আর নবী ছাড়া কেউ জানে? আমার নবীকে ফাদম্মাহু, ও আবু হুরায়রা বুকে লাগা, বুকে লাগা। আবু হুরায়রা ফাদমামতুহু, আমি যখন বুকে লাগাইলাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী আমারে কি চিকিৎসা করে দিলেন। আমার বুকে লাগানোর পর থেকে আমি জীবনে যত হাদিস শুনেছি, শুধু হাদিস নয়, ঘোড়ার আওয়াজ, ব্যাঙের আওয়াজ, ভেড়ার আওয়াজ, আমার বুকটা একটা টেপ রেকর্ড হইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা আসেনি? যেই নবী চাঁদকে আঙ্গুল দ্বারা ইশারা করলে চাঁদ খণ্ডিত হয়ে যায়। চাঁদকে দুই টুকরা করে আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সকলে মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি। ওয়াস্টার মুড নষ্ট করে দিস। ওয়ালা আমার ভাইরা শুনেন, গভীর একটা মজার হাদিস বুখারী শরীফ শুনেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আবু হুরায়রা বলে, ইন কুনতু লা আতামাদি বি কাবদি আলাল আরদি মিনাল জুহু। আবু হুরায়রা কয়, আমার যখন ক্ষুধা লাগতো আমি খাবার পাইতাম না। খাবার আমি কি করতাম জানেন? আমি পেটটাকে মাটির মধ্যে চাপা দিয়ে রাখতাম। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা কয়, ইন কুনতু লা আসাদুল হাজারা আলা বাতনি মিনাল জু। আমার যখন আরো বেশি ক্ষুধা লাগতো, আমি যখন ক্ষুধা সহ্য করতে পারতাম না, একটা বড় পাথর আমি আবু হুরায়রার পেটের মধ্যে দিয়া রাখতাম। সুবহানাল্লাহ।
আমার নবীজিও ক্ষুধা লাগলে পেটে পাথর বাঁধত, ঠিক কিনা? আর আমরা কত খাবার অপচয় করে নষ্ট করি দেখেন। এই আবু হুরায়রা এখন কয়, একদিন এত ক্ষুধা লেগেছে, পেটে পাথর বাঁধার পরও পেটের ক্ষুধা যায় না, আমি এখন কি করব? আমি এখন মসজিদে নববীর সামনে একটা গোল চত্বর আছে, সেইখানে গিয়ে আমি দেখলাম খাবার নি পাই। ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, খাবার নাই। এরপরে দেখলাম আবু বকর আমার সামনে আসতেছে। আমি এখন মনে মনে ভাবলাম, আবু বকর তো দয়ালু, চাইলেই খাবার দিয়ে দিবে। যেমন আমাদের ইঞ্জিনিয়ার ইউনুস সাহেব দয়ালু না? চাইলে খাবার দেয়নি? দেয়, অনুমোদন দেয়। এই আবু হুরায়রা কয়, আবু বকর আসতেছে, চাইলেই খাবার দিয়ে দিবে, আমি কি করব? কিন্তু মাগার চাইতে শরম। নবীর শিক্ষা করো না, ভিক্ষা। এখন আবু হুরায়রা বুদ্ধি করে, কি বুদ্ধি দেখেন, বুদ্ধি করে যাই গিয়া আবু বকরকে একটা মাসালা জিগাই। কেন? মাসালা যখন জিগাবো, আবু বকর যখন আমার মুখের দিকে তাকাইবে, দেখবে আমার ঠোঁটটা শুকিয়ে আছে। দেখবেন রমজান মাসে যখন ইফতারের আগে মুখটা শুকায় যায় না, দেখলে মনে হয় ক্ষুধা লাগছে। আবু হুরায়রা যদি জ্ঞানী হয় আমাকে খাবার দিবে। সুবহানাল্লাহ কর। এখন যখন আবু হুরায়রা আসলো, আবু হুরায়রা আবু বকরকে বলে, ও আবু বকর, ওই মাসালাটার উত্তরটা কি আমারে কও। এখন আবু বকর মাসালার উত্তরটা দিয়া লামিয়াম বানি ফামাররা, আবু বকর চলে যায়। আবু হুরায়রার অন্তরের কি ব্যথা, মুখের কি ভাষা, হযরতে আবু বকর বুঝে। সুবহানাল্লাহ কর। এখন কোন ক্ষুধা কি আছে না গেছে? হ্যাঁ, কম না বেশি? যখন চান্স সুযোগ মিস হয় তখন ক্ষুধা বাড়ে না? এরপরে দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে আসতেছে। উমর বড় দানশীল, অর্ধজাহানের বাদশা উমর, চাইলেই খাবার দিয়ে দিবে, কিন্তু চাইতে শরম। সেম ভাবে হযরতে আবু হুরায়রা মাসালা জিগায়, উমর ওই মাসালার উত্তর কি আমার কও না। উমর মাসালার উত্তর দিয়া চলে যায়। আবু হুরায়রার অন্তরের ব্যথা, মুখের ভাষা উমর বুঝে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন হাদিস, ফামাররা আবুল কাসিম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আইতেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি আর কইতে হইব নবী কষ্ট পাচ্ছে, কইতে হইব? উম্মত বুঝে না, বকর বুঝে না, উমর বুঝে না, নবী কি বুঝবে? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তো মদিনা। আমার ভাইরা, আল্লাহর নবী যখন সামনে আসলো, আবু হুরায়রা, খেয়াল করেন, আবু হুরায়রা কিছু কয় নাই, মাসালাও জিগায় নাই। হাদিস, আল্লাহর নবী মা আরাফা ফি নাফসি